নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেশের বাড়িতে আমাদের দ্বিতীয় দিন, আর এখানে সামনেই একটা শিব মন্দির রয়েছে যেখানে আজকে নোয়াজন বাবার পুজো। তাই সকালবেলায় এখান থেকে যে পুজোটা যায় সেটা একবার আমাদের বাড়ির থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই তৈরি পুজো দিতে যাওয়ার জন্য। এখানে রিভু রেডি হয়ে গেছে। ও মা, উল্টো পড়ছ। বাহ, আমরা বেরিয়ে গেলাম। রিভুর মামা, ছোট মামা গাড়িতে যাবো। আম ধরো, ওটা নয় উপরেরটা। হ্যাঁ, ওটা ধরো ঝাঁপিয়ে। এটা দেখো, এটা ঝাঁপিয়ে ধরার চেষ্টা করো। এই তো, গুড। আরেকবার। এই যে আমরা সকলেই নতুন জামা শাড়ি পরে একেবারে তৈরি হয়ে গিয়েছি। এই শাড়িটা মামনি আমাকে পয়লা বৈশাখের সময় দিয়েছিল। ওদিকে ছোটদা ছোট কাকিমাকে নিয়ে গিয়েছে মন্দিরে, ছোট কাকিমাকে নামিয়ে দিয়ে এসে ছোটদিকে আর রিভুকেও নিয়ে গিয়েছে। ততক্ষণ আমরা এই আমবাগানের মধ্যে দিয়েই হাঁটা দিয়েছি। মামনি রাস্তা ভুলে গেছে, আমরা জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি। ওটাতে রাস্তা আছে, চলো। শুধু মামনি কেন, আমিও বুঝতে পারছি না এই বাগানের মধ্যে আমরা কোন দিক দিয়ে এলাম আর কোন দিকে যাচ্ছি। মেন রোড দিয়েও যাওয়া যেত, কিন্তু ওইদিকে এতটাই রোদ, সেই জন্য মামনি বললো আমবাগানের মধ্যে দিয়ে যাব। আর সত্যিই জানেন, এই জায়গাটাতে অসম্ভব সুন্দর ছায়া, পুরো জায়গাটা ঠান্ডা হয়ে আছে, দেখলে বোঝাই যাবে না বাইরে এতটা রোদ। আর সব থেকে ভালো জিনিস, যেদিকে তাকাই সেদিকে শুধু আম আর আম। ওই দেখুন, এই আম বাগানটাতে আজকে আম পাড়া হচ্ছে। এখান থেকে নাকি অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু এইরকম দূরে দূরে আমের রপ্তানি করা হয়। তবে কাঁচা অবস্থাতেই আমগুলোকে পাড়া হচ্ছে। এনারা বিশেষ পদ্ধতিতে আমগুলোকে প্যাকিং করে দেবেন, যাতে সঠিক সময়ে অন্ধ্রপ্রদেশ, কেরালা ওই দিকে যাওয়ার পর আমগুলো পেকে যায়। আর এদের পদ্ধতিটাও খুব সুন্দর জানেন। আম পাড়ার প্রত্যেকটা গাছে একজন করে মানুষ আছেন, একটা ঝুড়িকে দড়ি বেঁধে ওপর দিকে তুলে নেওয়া হচ্ছে। তারপর যখন সেটা আমে ভরে যাচ্ছে, আবার ধীরে ধীরে ঝুড়িটাকে নিচের দিকে নামিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখতে দেখতে ছোটদাও রিভুদেরকে নামিয়ে দিয়ে আমাকে আনতে এসেছে। এই রাস্তাটাই হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য মেন রোড। জানেন, যখন আমবাগানের ভিতর থেকে বেরোলাম, আমি না রাস্তাই ঠাউর করতে পারছিলাম না। মনে হচ্ছিল যে রাস্তা দিয়ে আমবাগানের মধ্যে ঢুকেছি, আবার বুঝি সেই রাস্তাতেই বেরিয়ে পড়লাম। জঙ্গলের রাস্তা বুঝি এমনই হয়। ছোটদি আগেই পৌঁছিয়ে গিয়েছিল, সেই জন্য ফল মিষ্টি সমস্ত কিছুই কেনা হয়ে গিয়েছে। এই দেখুন, দোকানটায় কত ছোট্ট ছোট্ট ঘোড়া বিক্রি হচ্ছে। এখানে কথিত আছে নোয়াজন বাবা নাকি ঘোড়ায় চেপে সারা গ্রামে ঘুরে বেড়ান, সেই জন্য পুজো হিসাবে এখানে ঠাকুরকে ঘোড়া দিতে হয়। এখানে আসবার পর মিষ্টিওয়ালা পরিবারের অনেক সদস্যের সাথে দেখা, আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এই যে চলে এসেছি আমরা মন্দির প্রাঙ্গণে। এই পুজো উপলক্ষে প্রত্যেক বছর দেশের বাড়িতে সকলে একত্রিত হয়। আপনারা আগের দিনের ভিডিওতে কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন জায়গাটা কোথায়। জায়গাটার নাম হলো পাইগাছি, আর এটা হুগলি জেলার অন্তর্গত। আর আমরা এখন যে মন্দিরটাতে আছি সেটা পাইগাছির কাছেই নাটাগড় নামক জায়গায়। আর এখান থেকে 1 কিলোমিটারের মাথায় গঙ্গা নদী আছে। প্রত্যেক বছর রাজা আর ছোটদা এই পুজো উপলক্ষেই গঙ্গা নদীতে স্নান করে সেখান থেকে জল নিয়ে আসে। চলুন, আমাদের ভালো করে পুজো দেওয়া জল ঢালা হয়ে গিয়েছে। এবছর বাড়ির সকলের সাথে এই পুজোতে অংশগ্রহণ করে বেশ ভালো লাগছে জানেন। প্রথমটায় আমি আর রাজাই এসেছি জল ঢালতে, কারণ অনেকটা ভিড় তো, তাই রিভু খুব ভয় পেয়ে গেছে। সেই জন্য ছোটদি, মামনি, কাকিমা ওর কাছেই আছে। আমরা জল ঢেলে ওর কাছে একটু দাঁড়াবো, ততক্ষণ ছোটদি আর মামনি একটু জল ঢেলে পুজো করে নেবে। চলুন
সকলেই ভালো করে পুজো দিয়ে দিয়েছি। বাইরে বেরিয়ে আজ অনেক দিন পর এই জিনিসটা দেখতে পেলাম জানেন। ছোটোবেলায় আমাদের স্কুলে টিফিন টাইমে এগুলো বিক্রি হতো, আর আমিও প্রত্যেক দিন মায়ের কাছ থেকে বায়না করে 2 টাকা করে নিতাম পেপসি খাবো বলে। তবে এখন আর সেই নাম নেই, এখন এনারা এটার নাম দিয়েছেন দই লস্যি। বহুত দিন পর যখন সকলেই এই জিনিসটা দেখতে পেয়েছি, কেউ আর মোটামুটি সুযোগটা হাতছাড়া করিনি। এই পুজো উপলক্ষে এখানে বড় একটা মেলা বসে। তবে এই মুহূর্তে সকলেরই তো খিদে পেয়েছে, তাই এখন বাড়ি ফিরে যাব। সন্ধেবেলা একবার সকলে মিলে আসবো ভাবছি মেলাটা ঘুরতে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানকার এই তালশাঁস। বাবা ভীষণ তালশাঁস খেতে ভালোবাসেন, আর এই মেলাতে দেখুন পরপর কতগুলো দোকান জুড়ে শুধু তালশাঁসই বিক্রি হচ্ছে। তাই এখান থেকে বাবার জন্য কত তালশাঁসও নিয়ে চলে যাব। ভালো ভালো ভালো। এখানে আইসক্রিম নেওয়া হয়েছে বাড়ির জন্য, 10টা আইসক্রিম। আমার এই পেপসি আর শেষ হচ্ছে না, এখন পেপসিতে মিষ্টি নেই, শুধু বরফ। এখানে তালশাঁস কেনা হয়েছে। আবার বিকেলে আসবো মেলা করতে। ওই দেখো ট্র্যাম্পোলিন এসেছে। চলো সবাই ফিরে পড়েছি পুজো দিয়ে। সকলে একসাথে খেতে বসে পড়েছি। মেনুতে আজকে রয়েছে মুড়ি, ঘুগনি, চানাচুর, শসা আর তালশাঁস। তবে আজকে মামনি বা কাকিমা রান্না করছেন না, আজকে হালুই কর এসেছেন সকলের জন্য রান্না করতে। আর এদিকে যেহেতু আমরা সকাল থেকে সকলেই উপোস করে রয়েছি, তাই বাবা বসেছেন ডাব কাটতে সকলের জন্য। এগুলো সবই বাড়ির গাছের ডাব জানেন, কিছু ঠাকুরের জন্য রাখা রয়েছে আর বাকিটা আমাদের জন্য কাটা হচ্ছে। এত মিষ্টি জল, আর তার সাথে উপরি পাওনা হিসাবে রয়েছে নরম মোলায়েম শাঁস। আমাদের দেশের বাড়ির একদম পিছনের দিকেই রয়েছে রেল লাইন। অনেক দূরপাল্লার ট্রেন এখান দিয়ে যায় জানেন, কিন্তু এত কাছে রেল লাইন হলেও রেল স্টেশনটা কিন্তু অনেক দূরে। এখান থেকে কাছাকাছি রেল স্টেশন বলতে সেই সোমরা বাজার যেতে হয়। ঘড়িতে এখন বিকেল 5:30। নোয়াজন বাবার মন্দিরে মই নিয়ে যাওয়া হবে। এটা এই গ্রামের এই পুজোটার একটা পুরনো দিনকার রীতি। এর আগে আমি এইভাবে কখনো পুজো দিতে যাওয়া দেখিনি জানেন। এখানে এই পুজো উপলক্ষে নাকি 15-16টা পাড়ার থেকে এরকম মই তৈরি করে আনা হয়। এখানে একটা বাঁশের মইকে বেশ ভালো করে রং করে সুন্দর করে এইভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর মইয়ের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, সেখানে দেখলাম কাকু এরকম পিতলের সরা করে ফল আর ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছেন। কিছু ফল এর মধ্যে গাছের, আর কিছু কাকু কালকে গিয়ে কিনে নিয়ে এসেছেন। বাহ, কি সুন্দর মইটা দেখতে লাগছে দেখুন। গ্রামের মেয়েরাও বেশ সুন্দর করে সেজে এসেছে জানেন। এবার এই মইটাকে ওরাই মাথায় করে সারা গ্রাম ঘুরিয়ে নোয়াজন বাবার মন্দিরে নিয়ে যাবে। আরও একটা নতুন জিনিস দেখলাম, ধুনুচির তাপ যাতে হাতে না লাগে সেজন্য এরকম সুন্দর করে বাঁশ দিয়ে ধুনুচি স্ট্যান্ড করা হয়েছে। উঁচু করে ধরলে মনে হয় ধোঁয়াটা কম লাগবে। চলুন, সব জোগাড়জাতি শেষ। মইটাকেও বেশ সুন্দর করে সাজানো হয়ে গেছে। কাকিমা এখন ওনাদেরকে চা খাওয়াচ্ছেন। তারপর এই মইটা রওনা দিলে কাকিমার সাথে যাব পাশের পাড়ার মইটা দেখতে। কাকিমা আর আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি ওই পুজোটা দেখতে। পৌঁছে যাবো কাকিমা, চিন্তা নেই। এখানে মই সাজানো উপলক্ষে একটা ছোটোখাটো কম্পিটিশানের ব্যবস্থা করা হয়েছে। যার মইটা সব থেকে সুন্দর সাজানো হবে তাকে পুরস্কৃত করা হবে। এটা হচ্ছে আমাদের পাশের পাড়ার মইটা। এটাকে দেখবার জন্য কত মানুষ এসেছে দেখুন। রাজা বাইরে বসে অফিস করছে। তুমিও একটু বসে পড়ো, তুমিও ঘেমে গেছো। কাকিমা আমাকে নিয়ে প্রায় 100 মিটার রাস্তা ছুটে ফেললো ওই মইটা। পুরো রাস্তাটা ছুটতে ছুটতে। এখন সন্ধে 7টা বাজে। আমরা সকলে মিলে তৈরি হয়ে চলে এসেছি মেলা দেখতে। তবে আকাশে যা মেঘ,
মনে হচ্ছে না মেলাটা হয়তো পুরোটা ঘুরতে পারবো। আজকে আর মেলা দেখা হবে না, ঝড় উঠে গেছে। এই যে সারা গ্রাম প্রদক্ষিণ করে একটার পর একটা মই এখন ঠাকুরতলায় নিয়ে আসা হচ্ছে। বাহ, এই মইটাকে দেখুন কি সুন্দর করে তৈরি করেছেন না। এনারা হচ্ছেন মিষ্টি আলাপ পরিবারের সদস্য। মেলাতে এনারা সুন্দর করে কয়েকটা কাপকেক বানিয়ে নিয়ে এসেছেন। আমাকে দেখবার পর একটা টেস্ট করবার জন্য এনারা নাছোড়বান্দা। আর সত্যি জানেন, একটা খেয়ে দেখলাম এত সুন্দর খেতে, আমিও একটা বাক্স না কিনে আর থাকতে পারলাম না। তিনটে সেট হয়ে গেল। রেখে দিলাম ভাই, চলো। ওই তো বন্ধু, এগুলো সব 100 টাকা। মেলায় দেখলাম এক একটা দোকানে এক এক ধরনের প্রাইস ট্যাগে জিনিস রাখা রয়েছে। কোথাও 40 টাকা, কোথাও 50 টাকা, আবার কোথাও বা 100 টাকায় সব জিনিস পাওয়া যাচ্ছে। তবে আজকে আর আমরা বেশি মেলাটা ঘুরতে পারবো না, বাইরে প্রচণ্ড ঝড় উঠে গিয়েছে আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। তাই জন্য রিভূষণা ভয়ে ওর মামার কোলে উঠে পড়েছে। তাই আমরাও আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি ফিরে পড়লাম। আম নিয়ে এসেছো? এক ব্যাগ? হাফ? চলো চলো, এবার আমি যাই, একবার দেখি। ঝড়ের রাত্রে ঝড় থামবার পর আমবাগান থেকে আম কুড়োতে যাওয়ার মজাটাই আলাদা। পেয়েছিস? পেয়েছিস? না, এটা না, ওই দেখ একটা পড়ে আছে, এটা পুরোনো। আর দেখ ওই তো অনেক ল্যাংড়া, সবগুলো ল্যাংড়া। হ্যাঁ, ল্যাংড়াই পড়ে যায়, ল্যাংড়া একটু খাওয়া দিলেই পড়ে যায়। ও, খুব সুন্দর গন্ধ হয় এই ফুলগুলো। ওটা গাছটা ভরে আছে ফুলে। আরে এই গরমে থাকে না, আচ্ছা, আর যখন কম গরম পড়ে, হ্যাঁ, মানে মার্চ এপ্রিল মাসটা প্রচুর ফুল থাকে। ও মামনি, তোমার জন্য ফুল নিয়ে এসেছি। আমি নিইনি, ফুল নিয়ে এসেছি। জামরুলে ফুল, কি সুন্দর দেখতে, দেখো সাদা রঙের। মেলা থেকে কিনে আনা বাদাম নিয়ে বাদাম খেতে বসেছি। ব্যাগটা খালি করে যা, ওদিকটা ঢাল। সব ল্যাংড়াগুলো পড়ে গেছে। এখন সকলে মিলে গোল করে বসেছি মেলার থেকে কি কি কিনেছি সেটাই দেখতে। কি কি কিনলি দেখা। আমি এই যে এই গাড়িটা বাবা কিনে দিয়েছে রিভুকে, এই যে বার্থডে গিফট, এটা তোমার বার্থডে গিফট, এটা তোমার বার্থডে গিফট, সবার জন্য একটা করে হাতা। কোনটা পছন্দ? যার যেটা পছন্দ। এইটা আলোটা পছন্দ, নিয়ে নাও। এই যে ঝড়ের রাত্রে আমরা এতগুলো আম কুড়োতে পেরেছি, এটাও আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা। এখনো বাইরে তুমুল ঝড় বৃষ্টি চলছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।